নমস্কার, সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি জামাই ষষ্ঠীতে জলখাবারের সকালবেলা যদি এরকম একটা পরোটা থাকে তাহলে পাতে আর কি চাই। জামাইবাবু কিন্তু বেশ খুশি হয়ে যাবে, তাই না? তো চলো, আজকে হয়েছে আলু আর পনির দিয়ে পরোটা করব। আর সঙ্গে ঘুগনি তো আছেই, ঘুগনিটা আগেই রান্না করে নিয়েছি। তো আমার তো কোনো রেসিপি চ্যানেল না, কিন্তু তাও শেয়ার করলাম যদি কারোর যদি একটুও ভালো লাগে তাই। তো এখানে পনির আর আলুটা সমান সমান ছিল, সঙ্গে কিছুটা ঘরোয়া যে মশলা থাকে হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিয়েছি মেথি পাতা। তো এটা দিয়ে আর লবণ তো দিয়েছি, ভালো করে মেখে নেব। তো বাচ্চারা আছে যেহেতু সেজন্য কাঁচা লঙ্কা দিলাম না, তোমরা চাইলে অবশ্যই পেঁয়াজও দিতে পারো, কিন্তু এটা এভাবেই নিরামিষভাবে কিন্তু পরোটাটা বেশি টেস্টি লাগে। আর পনির দেওয়াতে যে পুরটা একদম এতটা সফট হয়েছে আর কি বলবো। আর আটাটাকেও একদম ভালো করে মেখে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে, আর সেটাও অনেকটা সফট করেছি যাতে বেলতে সুবিধা হয়। তো পুরটাও বেশ ভরে ভরেই দেব, আর যে কোনো পরোটা হলে পুর বেশি হলেই না তবে ভালো লাগে। দেখতে পাচ্ছ অনেকটাই রুটির মতো গোলা করে কিন্তু দিয়েছি, আর এত সুন্দর বেলা হবে বিশ্বাস করো, একটু কিন্তু ফাটবে না। সবগুলা পরোটাই একদম পারফেক্ট হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। আর আজকে সকালটা আমাদের সবারই খুব এনজয় করে খেয়েছি এই নাস্তাটা। তো আমি এখানে সাদা তেল রিফাইন্ড তেল দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, কিন্তু আমাদের এখানে অনেকগুলাই ভাজা হবে যেহেতু, তো সাদা তেল দিয়েই সবগুলা ভেজে নেব। আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। আর অনেকগুলো আমি আগে বানিয়েও রেখেছি, আর সবগুলাই বানিয়ে নেব সাথে সাথে। তো আমাদের লোকজন সকালবেলাটায় সবাই একটু বেশি আছি বলে অনেকগুলা থালা হয়েছে, আর সাজাতেও তো একটু সময় লাগে। আর আমাদের কিন্তু জামাইবাবু নেই, আমরাই জামাই ষষ্ঠীর খাওয়াটা সেরে নিচ্ছি। আর পাতে যদি দুটো মিষ্টি থাকতো তাহলে জামাইয়ের সকালের নাস্তাটা একদম কিন্তু পারফেক্ট হয়ে যেত, তাই না? তো যাই হোক, আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে।